মাওলার দরজা এখনো খোলা, যেটা আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে, যদি আমাকে তুমি ভুলে যাও, আমি আল্লাহ তোমার থেকে ভুলে যাব না, তোমার প্রতি আমি আল্লাহ রাগান্বিত হব, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। একদিন নয় একদিন, কারণ বান্দা আমি বানাইছি। তুমি হয়তো বা একদিন বুঝো নাই, 2 দিন বুঝো নাই, 3 দিন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলি, অপরাধগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে সম্পেরে, বইল নাম আহারে। আল্লাহু আকবার। চলবনি কথা কন, চলবনি? তাহলে বলেন নামাজ চলবে। আপনারা বলেন নামাজ চলবে। আওয়াজ সবাই দিবেন। নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, সত্য কথা চলবে, নেক কাজ চলবে, ভালো আমল চলবে, জুতা চুরি চলবে না, এটাও চলবে না। আজকে এক লোক আমারে কয়, হুজুর আপনি এত নরমাল জুতা পরিয়েছেন কিনলে? আমি কই ভাই 3 জায়গাতে আমার জুতা শেষ। ওয়াজ করছি, ভালো মতো সুরে হেদায়েত করছি, লাস্টে না আমি আমার জুতাটাই নাই। এটা লোক কইছে মাহফিলে ভালো জুতা লই যেতাম। চিন্তা করেন আমরা কেমন নিম্ন শ্রেণীর মানুষ। একটা মানুষ একটা জিনিস কষ্ট করে জোড়াইছে, আপনি যদি ওই জিনিসটা নিয়ে চলে যান, আপনার কি মুসলমানের কাতারে পড়ি? কথা বলেন না বাবা? আমরা কি মুসলমান? জোরে বলেন আমরা কি মুসলমান? জোরে বলেন আমরা কি? জবান জাগো বন্ধ বুঝতে হবে, তারা অন্য জাতি, ঠিক কিনা বল? যারা মুসলমান তারা বলবেন আমরা কি? জোরে বলেন আমরা কি মুসলমান? যদি মুসলমান হইতে হয় তাহলে মুসলমানের বৈশিষ্ট্য যে কাজগুলি, এগুলা করার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মুখে এক কথা, কাজে আর এক কথা, এরকম হইলে হবে? কথা বলেন এরকম হলে হবে? নিরিগ বান্দরে 2 নয়নে, বইল নাম তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে সম্পেরে, বইল নাম তাহারে। প্রেমের গাছে একটি বল রসে করে টলমল, কত বহমর হয় পাগল। আল্লাহু আকবার বলে। এই বাবারা আমার আশিকিন জাকিরিন, এ গন্ধবপুরের বাবারা, একটা কথা আপনাদেরকে বুঝাইয়া দেই, যদি না বুঝাইয়া দেই তাহলে আমরা তো বুঝবো না বাবা। এই জন্য একটা কথা বলেছি আমরা, প্রেমের গাছে একটা ফল রসে করটলমল, কত বমর হয় পাগল। ওরে বাবা কোন ফলের কথা বলছে? এরে বাবা কোন ফলের কথা বলেছে আর কোন ভ্রমরের কথা বলেছে? আপনি চিন্তা করেন, শাহেনশাহ বাজানের জিয়াউল হক মাঝভান্ডারীর ওই কদমের মধ্যে একটা, ওই বাগানের মধ্যে, ওটা হলো প্রেমের গাছ, প্রেমের বাগান। ওই প্রেমের বাগানে জিয়াউল হক মাঝভান্ডারী শাহেনশাহ বাজানের পরে একটা প্রেমের ফুল ফুটছে, ওই ফুলের নাম হলো হাসান মাওলা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এটা হলো প্রেমের ফুল। এরে মামা, শরীয়ত আপনাকে যা কিছু করতে হবে শরীয়ত প্রাধান্য দিয়া, শরীয়ত মেইনটেইন করে চলতে হবে, ঠিক কিনা বলেন? শরীয়ত বাদ দিয়া তরিকত করা যাবে না, তরিকত ছাড়া হাকিকত করা যাবে, হাকিকত ছাড়া মারফত করা যাবে না। 4টা জিনিস বন্ধু আপনার আমার লাগবে। ও আমার বাবা, 4টা জিনিসের মধ্যে কি মজা আছে! একমাত্র যারা 4টা জিনিস মানে, যারা 4টা জিনিস পালন করে, একমাত্র তারা বুঝে 4টার ভিতরে কি মজা আছে। ও মনরে
পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় পাগেলা মনোরায়। ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না চোখ খালি না এসকের দরিয়ায় রে পাগেলা মনোরায়, ডুব দিলি না পাক দরিয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা 4টা জিনিস আমাদের মানা দরকার, আছে না নাই? আছে। জোরে বলেন না, আছে না নাই? আছে। প্রথমত 4টার বেদ আগে বুঝতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক বানাইলেন 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? আমি এবার ব্যাখ্যা গুলি দিতেছি বাবা। একের ঘর যদি আপনি বুঝেন, সর্বপ্রথম আগে এক, আগে কি? জোরে বলেন, আগে কি? ওরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল মাওলার এশকের দড়ি আয় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার। যখন একের কাতারের মধ্যে আমার আল্লাহ এক ছিলেন, যখন আল্লাহর কোনো সখা ছিল না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ এক ছিলেন। দ্বিতীয়তে যখন 2 হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু 2-এর ব্যাখ্যা যদি দুনিয়ার মানুষগুলার না বুঝাইয়া দেই, এই 2-এর ব্যাখ্যাগুলি মানুষগুলি বুঝবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু এই 2-এর ব্যাখ্যাগুলো যদি না বুঝাইয়া দেয়, দুনিয়ার বান্দারা বুঝবে না। 8 নম্বর, প্রথম আমি আল্লাহ একা ছিলাম, আমি আল্লাহর পাশে কেউ ছিল না। দ্বিতীয়তে যখন আমি আল্লাহ নূরে মুহাম্মদী দিয়ে আপনারকে তৈরি করলাম, ও হাবিব যখন 2টা জিনিস হয়ে গেল, তখন আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম 2টার বেদ যদি মানুষগুলার না বুঝাইয়া দিই, এই মানুষগুলি বুঝবে না। তৃতীয়তে আল্লাহ ডাক দিয়া কয়, সৃষ্টির প্রথম মানুষ হলো মানুষ, সৃষ্টির প্রথম মানুষ হলো আদম সফিউল্লাহ। আদম এবং হাওয়া 2 জন থেকে আল্লাহ তামাম মাখলুকাত পয়দা করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2-এর মধ্যে রাত্র আর দিন। জোরে বলেন, রাত্র আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের, বলেন মানুষ বানাইল প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 2 দ্বারা সৃষ্টি করলাম রাত্র এবং দিন, 2 দ্বারা সৃষ্টি করলাম আসমান এবং জমিন, 2 দ্বারা আমি আল্লাহ আহাদ, আর আমার হাবিবকে আমি বানাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফেতে আহাদ আল্লাহ লা শারীকা খালিকুল্লাহ, আলিফেতে আহাদ আল্লাহ লা শারীকা খালিকুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোরাও বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার বুর জিয়া বাবা আমার মাওলানা, আওলাদে রাসূল মদিনার বুর হাসান বাবা মাওলানা। আল্লাহু আকবার। জোরে কান্না আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হয়নি? এই আপনি কই যান? কই যান? কই যান? ও সমস্যা, আচ্ছা ঠিক আছে। এই হাজত ছাড়া কেউ যায় না, আপনারা একটু সামনের দিকে আগায়েন না। সামনে
এই শয়তানদের যে জাগাড়ি করে দিলেন, কতক্ষণ পর আইয়া আপনার শরীর টিপকো আর কইব তুমি ঘুমাও। দেখবেন হুজুরে ওই এক লোক কইতাম নি কথা কয় না, এক লোকে ওয়াজের মধ্যে মনে হয় 7 দিনও ঘুমায় নাই, ওয়াজের মধ্যে যাইয়া ঘুমাইতেছে, এইভাবে ঘুমাইতেছে। হঠাৎ করে হুজুর কালেকশন করতেছে, হুজুর কইতেছে হায় হায় এই মাহফিলে এমন কোন লোক নাই যে 5 লক্ষ টাকা দিবেন। এখন ওই লোকটা তো ঘুমাইতেছে, তো হুজুরে হঠাৎ করে লোকটা, এই যে আমরা করে কিল্লে বুঝাইছি আগে বুঝায়, লোকটা বসে রয়েছে ঘুমাইতেছে, হঠাৎ করে হুজুরে কইতেছে 5 লক্ষ টাকা এই মাহফিলে কে দিবেন, দাঁড়ান দাঁড়ান কইছে। আর ওই ঘুমের লোকটা আজকে খাড়াই গেছে, পুরা হাউজের সবাই হুজুরে কয় মাশাআল্লাহ মারহাবা তাকবীর দিয়ে শেষ। আর লাস্টে কইতেছে কয় দাঁড়ান এমন একজন ভাগ্যবান ব্যক্তি পাওয়া গেছে এই মাহফিলে 5 লক্ষ টাকা দিব। সেই লোকটা দাঁড়ানোর সাথে সাথে ঘুরিয়ে পড়ে গেছে। এখন আপনাদের দশ হইব এটা বাবা, এই যে ফাঁকা জায়গাটি রাখছেন শয়তান আইয়া বইয়া আপনারা টিপবো, আপনি ঘুমাইবেন। আমি কি কইছি না কইছি, হিলাইছুননি হিলাইছি, লড়াইনি লড়াই। তাহলে এই আমলের কোনো কি নাই, দরকার আছে কথা বলেন? এই আমলের কোনো দরকার নাই বাবা। আমরা মুসলমান ইমানদার, নীতি নৈতিকতা আমাদের ঠিক থাকা দরকার আছে না? জোরে কোন আছে না নাই? আর তরিকতার আরেকটা নাম হলো তরিবত। তরিকতার আরেক নাম কি? তরিবত। জোরে বলেন কি? তরিবত মানে পরিবর্তন। আপনি আগে যদি সোথাইন দরবারে যাই আপনি ভালো হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এরকম নজির আছে না নাই? আছে। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। বলেন মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। সুরদরিয়া কুতুব বানায় বাগদাদের মাজার। বলেন সুরদরিয়া কুতুব বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর। এশকবাজি সহজ নয়, ডাকাইতো আউলিয়া হয়। এশকবাজি সহজ নয়, ডাকাইতো আউলিয়া হয়। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার। বলেন সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া। এই জন্য বাবারা আমার সব জায়গার মধ্যে পণ্ডিতি এবং সব জায়গার মধ্যে ফাইজলামি চলে, কথা কয় না? ফাইজলামি চলে। আপনি যদি আমি যদি সাধারণ মানুষ হয়ে থাকি, খোদার কসম যদি মুসলমানের নীতি আমার মধ্যে থাকে, কখনো আমি এই ভাইকে আঘাত করতে পারবো? যদি আমার ভিতরে আদর্শ নীতি থাকে, এই লোকটা বিপদে পড়ক আমরা কি চাই? যদি মুসলমান হই আমরা কি চাই? আবার এই লোকটা একটা ভালো অবস্থানে আছে। বর্তমান সমাজের এমন পরিস্থিতি হয়ে গেছে, হিংসা আছে না নাই? আছে বাবা। তরিকত করলে হয় না, তরিকত হইতে হবে। তরিকতের মধ্যে 6টা জিনিস আপনাকে দমন করতে হবে। কয়টা? 6টা। জোরে বলেন না কয়টা? 6টা যার মধ্যে থাকবে সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। 6টা জিনিস। হিংসা, জোরে বলেন কি? লোভ, অহংকার, জোরে বলেন কি? কাম, রাগ। অনেক মানুষ কথার লগে সেটি যায়, আছে না নাই? আর কথা কনে আছে না নাই? কথা কনের আগে সেটি যায়, আছে না নাই? এগুলা থাকতে পারবে না। একটা তরিকতের মানুষের ভিতরে লোভ থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। গাউসুল আজম মাইজভান্ডারী অনেকবার আপনারা যারা গেছেন ওনার ওই জায়গার মধ্যে, যে জায়গা ধ্যান সাধনা করেছেন, করছেন কি করছে না? বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী ধ্যান সাধনা করছে, ওই জায়গার মধ্যে দুনিয়াবি সব মায়া ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সব ক্ষেত্রে আপনি যদি ওই গুরু যদি আপনার প্রতি দৃষ্টি দান করে, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে সকল কিছু পরিবর্তন করে দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বি সম্পেরে, বুইল নাম তাহারে নিরিগ বান্দরে, দুই নয়নে নিরিগ বান্দরে, দুই নয়নে বুইল নাম তাহারে। সুবহানাল্লাহ। আগে নিজে কেসিন পরে গুরু কে মানো,
ওরে দেহ পাস করে আনো। সুবহানাল্লাহ বলেন। আগে নিজেকে, আল্লাহ বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নিজকে নিজে যদি চিনতে পারে, তারপরে আপনার মুর্শিদের কথা, গুরুর কথা আপনি মানতে পারবেন। আর যেই ব্যক্তি গুরুর কথা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর রহমতের দরজা খুলে দিয়েছে। এই জায়গার মধ্যে বাজান আমার একটা কথা খেয়াল করবেন, ও গন্ধবপুরের আশিকিন জাকিরিন ভাই বাবারা, একটা কথা খেয়াল করবেন, নিজে নিজে যদি পরিবর্তন হইতে চান, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা একটা কথা খেয়াল করবা, আমার আল্লাহ তোমার যদি দয়ার দৃষ্টি রাখে, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে, দুনিয়ার কোনো চিন্তা থাকবে? যার যার সাথে আল্লাহ থাকবে, দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন আমরা কার, কে কে আল্লাহর প্রেমিক? হাত তোলে না। কে কে আল্লাহর প্রেমিক? রাসূলের প্রেমিক কে কে হাত তোলেন? ওলি আল্লাহর প্রেমিক কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মারহাবা, মারহাবা। বাবারা আমার, মুসলমান হতে হবে, মুসলমানের মতো হতে হবে। এখন তুফান চলে কি চলে না? এখানে তুফান কার বাড়িতে? আপনাদের বাড়িতে তুফান আসেনি? কথা কয় না। আমাদের ওইদিকে তুফান আছে, আপনাদের ওইদিকে তুফান আসেনি? তুফান আইনি? তুফান যখন আসে মানুষ কি করে? আল্লাহর জিকির করে, কথা কয় না। তুফান যখন আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু 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 আকবার। কেউ আযান দেয়, কেউ জিকির করে, কেউ নামাজ পড়ে, আর ডাক দিয়া কয়, আল্লাহ এই তুফানটা তুমি দিলা মাওলা, তুফানটা যদি তুমি নিয়ে যাইতে পারো, তুফান দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুফান নেওয়ার মালিক তুমি আল্লাহ। যখন বিপদের মধ্যে পড়ে যায়, তুফান যখন শুরু হয়ে গেল, ওই বান্দারা আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে মানছে। ওরে বাবা, হঠাৎ করে যখন তুফানটা চলে যায়, আমরা বলি, ও রে ভাই, এই কথাটা একটা কথা খেয়াল রাখবে, তুফান যখন চলে যায়, তুফান থাকলে আল্লাহ আল্লাহ, আর যখন তুফানটা চলে যায়, একজন আরেকজনের কয়, চা দোকানের মধ্যে, এরে কালকে রাত্রে যে তুফানটা হইছে, আল্লাহ বাঁচাইছে, যদি আমার ঘরের পাশে মোড়া করি গাছটা না থাকতো, লইয়া যাইতো। কথা কয় না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তুফান যখন আইয়ে তখন আল্লাহ, তুফান যখন আইয়ে তখন আল্লাহ আল্লাহ। তুফান চলে গেলে আর ঘরে কে দিয়ে মোড়া করি গাছ না থাকলে তো ঘর উড়ে এলো। এরকম নইলে আল্লাহর বান্দা আমরা, এরকম বিশ্বাস দরকার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেককে মুসলমান হইলে লাভ হবে? যারা বলেন লাভ হবে? মুসলমান ইমানদার ওলি আল্লাহর প্রেমিক হইতে হবে বাবা। আচ্ছা আমরা বলি, আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? যারা বলেন না চাই কি চাই না? ওই আমি সুখে দুঃখে, আমি সুখে দুঃখে, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার, ওই আমি সুখে দুঃখে, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। খুঁজতে গিয়া আল্লাহ নবী
সামনে পাইলাম মুর্শিদের ছবি গো আল্লাহু আকবার। এই বাবা খেয়াল করেন, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো, দয়াল বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। চিন্তা করিয়েন না, তাবারক আছে জোরে জোরে। যারা তাবারক নিতে চান বাইরে ঘোরাফেরা না করে আমাদের তাবারক প্রধান অতিথি তাবারক শাহ রেডি নিও। হ্যাঁ রেডি আছে। আমরা দূরে বাইরে না থাকি, কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে। অতএব প্যান্ডেলের বাইরে থাকলে তাবারক পাবেন না। আইলে আইও, না আইলে নাই, তাবারক দিয়ালাম। কি ঠিক কিনা? আরে কথা কেন ঠিক কিনা? আইলে আইও, না আইলে নাই, তাবারক দিয়ালাম। কি আমরা একমত কিনা? একমত না দুই মত? কথা কেন একমত না দুই মত? আমার মায়ার দেহ কায়ায় বাড়ি, আমার মনকে না বুঝাইতে পারি গো। ওরে বাবা আশেক যারা আছে, এতক্ষণ যদি সামাস হইতো টাকার বস্তা হইতো। ওরে কথা কয় না, টাকার বস্তা হইতো না। আর চা খান আল্লাহ হাসটিও হয় না, কিতাও চা খান আল্লাহ হাসটিও দেয় না। এক ভাই তো কিছু সম্মান করছে, আল্লাহ আর ইজ্জত বাঁচাইছে। ওই এক পোলার বাবারে হাটের মধ্যে জুতা দিয়ে ফিরতে আছে, দৌড় দিতেছে। কি দৌড়তেছে? আমার আব্বারে বাজারে জুতা দিয়ে ফিরে, আর ইজ্জত আল্লাহ বাঁচাই। আপনাকে দশ হয়েছে এটা হুজুর, আপনার কোন আপনি কোন আমরা শুনি। পয়সা দিলে দিম, নলে নাই। আসে না নাই? আর বকশিস দিবেন আলেম হলো। শুনেন একটা কথা বলি, এগুলা বিফলে যাবে না। আপনি যদি আমাদের এই যে খেয়াঘাট যাইয়া যদি 5,000 টাকা নষ্ট করেন, এটার কোনো প্রতিদান পাবেন না? জবানটা খুলে বলেন, প্রতিদান পাবেন? বন্ধু বান্ধব লইয়া ঘুরতে যাইলেন, আপনি 10,000 টাকা নষ্ট করে দিয়েছেন, ক্ষতি আপনার, এটা কি লাভ হবে? কিন্তু আপনি যদি মসজিদে 5 টাকা দেন, মাদ্রাসায় এতিমখানায় যদি দেন, মাজারের উন্নতির কাজে যদি দেন, আল্লাহর ওলির দরবারে যদি দেন, একটা আলেমকে 5 টাকা চা খাওয়ার লাগে যদি দেন, আপনার এই দান কি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়াইবে কে? জোরে বলেন না, বাড়াইবে কে? তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, মাওলা বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহু আকবার বলে। আল্লাহ সকাল বেলার ফকির বিকাল বেলার বাদশা বানাইতে পারে কি পারে না? বিকাল বেলার বাদশা সকাল বেলার ফকির আল্লাহ বানাইতে পারে কি পারে না? টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না। আপনি যদি বলেন এই মুহূর্তে আমার কাছে 10 কোটি টাকা আছে, আপনি 10 কোটি টাকা খাইতে পারবেন না। আপনি যখন মারা যাবেন, যেমন আজকে এই জায়গার মধ্যে কি নাম জানিও না, নূর কবির বাদশু মিয়া মারা গেছে। ওনার সম্পদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, প্র্যাকটিক্যাল প্রমাণ, বাস্তব প্রমাণ দিতেছি। মাশাআল্লাহ, মারহাবা কোন? মারহাবা। আল্লাহ ইজ্জত রাখছে, আল্লাহ ইজ্জত রাখছে। হ্যাঁ, এখন এই যে আপনার নূর কবির বাদশু মিয়া মারা গেছে, ওনার সম্পদ আছে না নাই? আছে। যখন আছে না নাই? ওনার ছেলেরা মেয়েরা আছে না নাই? সবাই লইয়া কবরে গেছে, ঠিক কি না? কথা কও, ওরে কয় ঠিক। উনি কি সবাই লইয়া কবরে গেছে? সম্পদ লইয়া কবরে গেছে? ব্যাংক অ্যাকাউন্ট লইয়া কবরে গেছে? তাহলে আপনি কি যাইতে পারবেন? যখন যাইতে পারবেন? কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দাইয়া গো মাওলা বসাইলা বাজার আরো রে, রঙের খেলা খেলছ মাওলা রে। ও দয়া বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছ চাঁদ সূরজে। অপরাধ করলে অপরাধীদেরকে ধরে না,
বিনা অপরাধী মানুষ জেল কাটে, ওর কথা কয় না। কিছু আছে কি না? জরিমানা আছে কি নাই? যে আসামি অপরাধী, দাগী আসামি, ষাঁড়ের বুটতাম খুলি হাঁড়ে, তারে কোনো ধরে না। যে অপরাধী, অপরাধ করে নাই, তারা ধরে। এটা হচ্ছে দুনিয়ার বাজার। কিন্তু আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এমন ওয়াহিদুল কাহার হইয়া যেদিন শক্ত হইব বান্দা, যত বড় ইমানদার হও না কেন, যদি তোমার সালান হুঞ্জি থাকে তাহলে তুমি পার হইতে পারবা, আর যদি সালান হুঞ্জি না থাকে তুমি কখনো পার হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কবরে সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তিনটা জিনিস মানুষের কবরে যাবে। কয়টা? এই জোরে বলেন না, কয়টা? তিনটা জিনিস মানুষের কবরে যাবে। একটা মানুষ যখন মারা যাবে, ওই মানুষটার কবরের মধ্যে সর্বপ্রথম ওই মানুষটার দুনিয়াতে যদি সদগায়ে জারিয়ার কোন দান সদগা, ধরেন মসজিদে একটা কল দিছে, একটা লাইট দিছে, ফ্যান দিছে, একটা ফলের গাছ লাগাইছে, অথবা আল্লাহর ওলির দরবারে একটা জিনিস দান করছে, এই উসিলে এটা যতদিন থাকবে ততদিন এটার সওয়াব আপনার কবরের মধ্যে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো, আপনি যদি দুনিয়াতে একটা সন্তান আলেম বানাইয়া রাখতে পারেন, এখানে আপনার আলেম নেককার বলেছেন, একটা সন্তান যদি নেককার রাখতে পারেন, এবার আমরা সাধারণ মানুষ, সমস্যা নাই। এখানে যে আলেম হইতে হবে না, আপনি যে ইমানদার হইতে হবে, শর্ত হলো নেককার। শর্ত কি? এবার আপনি যেই কাজে করেন না কেন, আপনি নেককার হতে হবে, ইমানদার হতে হবে। এই নেককার এবং ইমানদার যদি হইতে পারেন, তাহলে এই সন্তানটা যতদিন দোয়া করবে, বেঁচে থাকবে, ততদিন কবর সওয়াবে যাবে। আপনি যত আমল নামা, আপনি নেক আমলগুলি করেছেন, এই নেক আমলগুলি আপনার কবরে যাবে না, নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যাবে, জায়গা সম্পত্তি যাবে? আপনি যদি আপনার জায়গা থেকে এই মাজারের জন্য ধরেন আপনি আধা ডিসিম জায়গা দান করে দিয়েছেন, যে এই জায়গা তো শিকাল কুকুরে খাবে, কেউ ভালো মানুষ খাইতে পারবে না, জায়গা নিয়ে মারামারি দ্বন্দ্ব কাটাকাটি হবে, এইগুলো আমার দরকার নাই। আমি আধা শতক জায়গা মাজারের জন্য দিয়ে দিয়েছি, সওয়াব হবে না গুনাহ হবে? কবিরা গুনাহ হইবে না সগীরা গুনাহ হইবে? বা সগীরা গুনাহ হইবে? কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? বাবারা আমার, এই জায়গার মধ্যে আমি নতুন আসছি, আজকে আইসা একটা জিনিস দেখছি, বিভিন্ন আল্লাহর ওলির মাজার। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যুগে, এই জমানার মধ্যে কোন নবী আইয়ে ইসলাম প্রচার করছে না? জিবরাইল ফেরেশতা ইসলাম প্রচার করছে? কথা কয় না। কোন নবী, কোন ফেরেশতা, পয়গম্বর এই দেশে ইসলাম প্রচার করে নাই। এই দেশে একমাত্র মাজারওয়ালারা ইসলাম প্রচার করেছে। ঠিক কিনা বলেন? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। আজকে আমি থাকি 7 তলা, আল্লাহর ওলি থাকে হুরের তলা। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি থাকি 10 তলা, আল্লাহর ওলি থাকে পুকুরের তলা, বাঁশ বাগানো। ওই জায়গার মধ্যে কোনো নিরাপত্তা নাই, বেড়া নাই, বাউন্ডারি নাই, রক্ষণাবেক্ষণ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে না, ওরে গাছতলাতে শান্তি আছে, শান্তি নাই রে বাঁশতলায়। ঠিক কিনা বলে? আপনি গাছতলার মধ্যে যখন এই যে বাতাস আসতেছে, যারা জমিতে কাজ করতে যায়, আগের দিনে গামছা বিছে খাইয়া ক্ষেতের আইলের মধ্যে ঘুমাইয়া থাকে। কথা কয় না? এমন সুন্দর একটা ঘুমাইতো, আর এখন এসির তলে ঢুকলো ঘুমাইয়েন। ঠিক কিনা বলেন? তাহলে বাবা আমরা এগুলা চিন্তা করতে হবে, কারণ আমরা মরণের কথা চিন্তা করি। সব বাদ দেন, মরণের কথা চিন্তা করি। মরণ যে একদিন আমাদের হবে, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন না, বিশ্বাস আছে না নাই? মারা যাইতেন না, মরতেন না, কে হাত তোলেন? আজরাইল আইতো না, হাত তোলেন, হাত তোলেন। কেউ নাই। তাহলে বুঝছেন, মনোযোগ আছে। আমরা সবাই মারা যাব, এই বিশ্বাস আছে কার কার? মারা যাব, বিশ্বাস আছে কার কার? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, আমিন বলেন। তাহলে বাবা, এই মাজার শরীফটা আমি যখন আসছি, আয়েশা জিয়ারত করছি, আমার কাছে এত খারাপ লাগছে। আমি কোথাও, যত জায়গায় মাজার শরীফে আমি গেলাম, এটা আমার ব্যক্তিগত মত, আমি দেখলাম এত সুন্দর, মনে করে যে 4-5 দিন থাকতাম, এত সুন্দর আয়োজন। কিন্তু আপনি চিন্তা করেন, এই বাগানটা, এই যে বিশেষ করে আমি জগৎপুর বাজারে একজন আমার জিজ্ঞেস করছে, হুজুর আজকের মাহফিল কোথায়? আমি বলি হরিপুর ফালবাড়ি, অর্থাৎ গন্ধপুর খোরশেদ ভান্ডারীর রাস্তা না, কইছি আর চিনছে। আলহামদুলিল্লাহ কন, আর কথা কন আলহামদুলিল্লাহ কন। জগৎপুর, জগৎপুর। তো বলতেছে খোরশেদ ভান্ডারীর রাস্তা না, আলহামদুলিল্লাহ যান। তো কার নাম কইছি? কথা কয় না। না রফিকের নাম কইছি? কথা কয় না।
না সালেহ আহমদের নাম কইছি? কথা কয় না। রফিকের নামও কইনো, শফিকের নামও কইনো, সালেহ আহমদের নামও কইনো। জেনার, এখানে জেনার কারণে এই গ্রামটা এখনো বাতির নিচে অন্ধকার। হুজুর বলে গেছেন, কখনো আল্লাহর ওলি চিন্তা করেন নিজের ঘরের মানুষ কখনো মূল্য দিতে পারে, যারা বলেন মূল্য দিতে পারে, মূল্য দিতে পারে না। মক্কা ছেড়ে মায়ার নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে সায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। চিনল না তারা, মক্কার মানুষ আমার নবীকে চিনতে পারলো না। এই না চিনি অত্যাচার করেছে, নবী মক্কায় থাকতে পারে নাই, নবী মদিনায় চলে গেলেন, সেখানে শান্তি পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গর্ব, আপনাদের নসিব ভালো যে একজন আল্লাহর ওলি আপনাদের মাঝে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। হাদিস শরীফ আছে, একজন আলেম যদি, হক্কানি আলেম যদি 40 একটা কবরের পাশ দিয়ে যায়, 40 দিন কবর আযাব মাফ। একজন আল্লাহর ওলি যদি একটা জায়গায় স্থায়ী থাকে, খোদার কসম 40 বছর কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ, রাস্তা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলির রহমত বরকত পাওয়ার আছে না নাই? কুদরত আছে না নাই? এই জায়গাটা সুন্দর করা দরকার আছে না নাই? কি আমি করবো না আপনারা করবেন? কথা কয় না। আজকে মাহফিলটা 21তম, আগামী বছর হবে 22তম, আল্লাহ বাঁচা রাখে। কি ঠিক কিনা বলেন? এই 21তম করাইছে কে? এই মাহফিলটা করাই আছে কে? কথা কয়। আপনারা তো করাইছেন।